দেখেন পাতিলা বইরা ফেলছি মাছ ধরে আমরা মা মেয়ে মিলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখেন আমাদের পুকুর থেকে কতগুলো মাছ ধরছি আমরা দুইজনে মা মেয়ে মিলে। তো গোসল করতে গেছি, তখন দেখতেছি মাছে অনেক পানির ভিতরে ঘাও মারতাছে। তো তারপরে ভাবলাম যে মাছ ধরি। মা মেয়ে মিলে জাল দিয়ে 2টা টান দিছি। তো প্রথম টানে তেমন কিছু ওঠে নাই জালে, তো দ্বিতীয় টানে এতগুলো মাছ একসাথেই উঠছে। তো আরও উঠছিল, ওগুলো ফালাই দিছি পুকুরে। ছোট ছোট তেলাপিয়া মাছটা হচ্ছে একটাই উঠছিল জালে, আমার খুবই পছন্দের একটা মাছ। আজকে আমরা একটা ইউনিক জিনিস দিয়ে মাছ পরিষ্কার করব, কি চলুন দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে একটা পাতা, এটাকে আমরা বলি বহই পাতা। তো এই পাতায় হচ্ছে এক পিঠে আল থাকে, সেই আলের পাতা দিয়ে দেখেন 2টা ঘষা দিলেই একদম মাছ পরিষ্কার হয়ে যায়। কালা যেই অংশটা থাকে মাছের পিঠে, তো ওইটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখেন আলতো হাতে একটু ঘষা দিলেই পরিষ্কার হয়ে যায়। তো মা ওদিকে মাছগুলো পরিষ্কার করতেছে ঘষে পাতা দিয়ে, আর আমি এদিকে দেখেন তেলাপিয়া মাছ কাটতেছি। তো মাছগুলো হচ্ছে অনেক অপুষ্টি, পাতলা একদম, ভিতরে তেমন একটা মাছ নেই, শুকনো বলতে পারেন। তো এইটুকু মাছ পাতলা হওয়ার কারণ দেখেন, এই যে ডিম ডিম হয়েছে, যার কারণে মাছ অনেক পাতলা, ডিমও হয়েছে অল্প। তো যাই হোক, আমি মাছগুলোকে কেটে নিব সবগুলোই। আমাদের এই মাছগুলো হচ্ছে কোনো খাবার খায় না, কোনো বাজার থেকে কিনে খাবার আগে খাওয়াইছিল 4-5 মাস আগে, এখন আর কোনো খাবারই খায় না। তো সেই কারণে মাছগুলো এত শুকনো, একদম চিকন চিকন। তো চিকন হলেও মাছগুলো অনেক স্বাদ লাগে খেতে, কোনো গন্ধ আসে না। মাছগুলো গত 2 বছর আগে ফালাইছিল পুকুরে, তো তেমন খাবার দেওয়া হয় না মাছকে, এই জন্যই ওদের এই অবস্থা। দেখেন পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর একদম সাদা হয়ে গেছে, পাতা দিয়ে ঘষলেই এমন সাদা হয়ে যায়। মাঝে মধ্যে আমার মা পুকুরে ভাত দেয়, তো সেই ভাতই খায় মাছে। বাজারের কিনা পাঙ্গাস মাছের চেয়ে আমার কাছে আমাদের এই পুকুরের পাঙ্গাস মাছই বেশি ভালো লাগে। তো আপনারা যারা গ্রামে আছেন তাদের বাড়িতে দেখবেন আশেপাশে এরকমের গাছ হয়ে থাকে, এই পাতার গাছ। সব সময় আমরা মাছগুলো এইভাবে এই পাতা দিয়ে পরিষ্কার করে থাকি, খুবই কম সময় লাগে পরিষ্কার করতে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। কথা বলতে বলতে দেখেন আমার মাছ কাটা শেষ, এই যে সবগুলো মাছ কাটা হয়ে গেছে এখানে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।